কারুর উত্তরে তোমার মন ভরবে না, কিন্তু এই জীব থেকে যেটা শুনবে তোমার মন ভরে যাবে। এখানে আমার কোনো অহংকারের জায়গাই নেই। তারপরে এটা আমার জিনিস না, আমার কি করে অহংকার হবে? একটা আমার গুরুর অযাচিত দান, আশীর্বাদ, মানুষের কল্যাণের জন্য তিনি এটা দিয়ে রেখেছিলেন এখানে, যে তোর কাছে অনেক মানুষ আসবে, তখন আমি তোর জীব দিয়ে কথা বলবো। অনেক প্রশ্নের উত্তর দেবার আমার প্রয়োজন হয় না। আমার এই ক্ষেত্রে এই জিভায় আমার গুরু যে আশীর্বাদ করে রেখেছেন না, এই জিভা দিয়ে যখন একটা কথা বলবো না, সব প্রশ্নের সমাধান সবাই পেয়ে যাবে। এটাই আমার গুরু শক্তি। আমার কাছে কোনো কিন্তু ম্যানিফেস্ট করার শক্তি নেই যে আমি একটা তোমার আচ্ছা বাবা এটা আমার হবে, বাবা বলো না বাবা একটুখানি তোমার হবে, আমি বলতে পারবো না। কিন্তু সত্যি সত্যি আমি জানি না, আমি কি করে বলবো বলো? আমি যদি জানতাম আমি বলে দিতাম। আমি জানি না, আমার কাছে কোনো সিদ্ধাই নেই, কিন্তু একটা সিদ্ধাই আমি দেখেছি আছে, এই জীবের মধ্যে ঠাকুর কিছু একটা দিয়েছেন। নাহলে মানুষ এই জীবের কথা শুনলে এতটা শান্ত হয়ে যায় কি করে? আমি একটা জায়গায় একটা অডিটোরিয়ামে একটা লেকচার দিয়েছিলাম একবার 1.5 ঘন্টার, কিছু না হলে 2 থেকে 2,500 লোক ছিল সেখানে। একটা মানুষ এক মুহূর্তের জন্য একটু এদিক ওদিক করেনি চেয়ারে বসে। একটা মানুষ 1 মিনিটের জন্য এদিক ওদিক করেনি। এইটাই হচ্ছে গুরু শক্তি। এটাই নয় যে আমি খুব জ্ঞানী মানুষ, একদমই জ্ঞান ছেড়ে দাও। কি অর্ধেক প্রশ্নের কোনো উত্তরই নেই আমার কাছে, কিন্তু সব প্রশ্নের উত্তর আছে আমার কাছে নেই। আমার জীবের মধ্যে সব কিন্তু ধরা আছে। তুমি যা জিজ্ঞেস করে উত্তর পেয়ে যাবে। কারুর উত্তরে তোমার মন ভরবে না, কিন্তু এই জীব থেকে যেটা শুনবে তোমার মন ভরে যাবে। এখানে আমার কোনো অহংকারের জায়গাই নেই। তারপরে এটা আমার জিনিস না, আমার কি করে অহংকার হবে? আমি যদি কোনোদিন বুঝতে পারতাম এইটার পেছনে আমার কোনো সাধনা আছে, বা আমি এটা কোনো সিদ্ধি লাভ করেছি বা কিছু, দাঁড়ায় আরে আমি তো কিছুই করিনি। এটা একটা আমার গুরুর অযাচিত দান, আশীর্বাদ, মানুষের কল্যাণের জন্য তিনি এটা দিয়ে রেখেছিলেন এখানে, যে তোর কাছে অনেক মানুষ আসবে, তখন আমি তোর জীব দিয়ে কথা বলবো। তখন ওরা আমার কথাটা তোর জীব দিয়ে শুনতে পাবে। শুনলে কি হবে? তোর যেমন খুব ভালো লাগতো আমি যখন কথা বলতাম শুনতে, তুই মাঝে মাঝে লিখে 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 রাখতিস, ঠিক তেমনি তাদেরও খুব আনন্দ হবে তোর কাছ থেকে শুনতে। আমার বুকের মধ্যে গুরু আজও বসে সকলের সঙ্গে কথা বলছেন। আমি এই শরীরে আসার আগেও কথা বলেছিলেন। এই শরীর থেকেও যেদিন চলে যাব অন্য কোথাও, সেখানেও কথা বলবে, কারণ তিনি জন্ম মৃত্যুহীন, তিনি আমার আত্মা, তিনি আমার গুরু, তিনি আমার সব। সুতরাং যতদিন এই শরীরগুলো আছে না, তোমরা একটু রেসপেক্ট করো। তোমরা যতদিন এই শরীরগুলো পেয়ে রেখেছো, চেষ্টা করো, ভালোবাসার চেষ্টা করো শরীরটাকে, মনটাকে, সব কিছুকে। খুদ দেখো না, দোষ দেখো না, নিজেরও দেখো না, ভালোটা দেখো, কেবল ভালোটা দেখো, সবার ভালোটা দেখো। দেখবে যতটুকু ভালো সেটুকু দেখতে দেখতে ভালোর কোয়ান্টিটি বেড়ে যাবে। তখন দেখবে আর এত তোমাদের কষ্ট থাকছে না। ভগবান সত্যি, আমি আজকে আমি সকালবেলায় গাইছিলাম, তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি,
আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে, তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ। দেখো, তিনি অরূপ, তিনি স্বরূপ, তিনি সগুণ, তিনি নির্গুণ, তিনি সব কিছুর মধ্যে। তাকে বোঝার ক্ষমতা আমার কি করে হতে পারে? আমি তো পারবো না। তাতে কি আছে? তিনি একাধারে দয়াল, আবার একাধারে তিনি ভয়াল। তুমি দয়াল ভয়াল হরি হে। হরির রূপ কি বলছেন? তিনি দয়াল, তিনি ভয়াল। দয়াল কার জন্যে? ভক্তের জন্যে তিনি দয়াল। তিনি ভক্তকে সংরক্ষণের জন্য দয়ালু। ঠাকুর আমাকে বাবা লোকনাথের ছবিটা দেখিয়ে বললেন, বড় দয়াল ঠাকুর রে। আমার গুরু আমাকে, তার গুরুকে দেখিয়ে বলছেন, বড় দয়াল রে। তাহলে ভয়াল যেটা, হ্যাঁ ভয়ালও তিনি। তিনি ভয়াল। কখন তিনি ভয়াল? যখন তিনি দেখবেন যে কোনো কিছু করার পরিপ্রেক্ষিতে তাতে তোমার ক্ষতি হতে পারে, তখন কখনো কখনো তিনি ভয়াল রূপে আসবেন, বাধা দেবেন, যাতে করে তোমাকে পরবর্তীকালে অনেক দুঃখ না পেতে হয়। ভয়াল তিনি অসতের জন্যে, ভয়াল তিনি অসুরের জন্যে। যারা তাঁর শরণাগত হয়ে তাঁর পথে এগোচ্ছে, তাদের জন্য তিনি সদা দয়াল। তাই তিনি দয়াল ভয়াল হরি। হরি কেন? তার কারণ একটু একটু করে আমার মনের সব অভাব তিনি হরণ করে নেবেন, তাই তিনি হরিণ। আমার মনের সব অভাব থেকেই আমার দুঃখ কষ্ট ব্যথা বেদনা, অভাব বোধই হচ্ছে দুঃখ। অভাব আছে বলেই দুঃখ। আর এই সমস্ত অভাব মিটাবেন কে? হরি। কি করবেন? তিনি হরণ করে নেবেন। তাহলে কি হবে? অভাব মিটে গেলে তখন আমার কি থাকবে? তখন আমার স্বভাব থাকবে, স্বভাব। স্বভাব মানে আমার আত্মাই থাকবে। স্ব মানে হচ্ছে আত্মা। তখন এই স্ব মানে আত্মাই তখন থাকবে, যে ছিল সেই থাকবে। অভাবটা সরে গেল। কে নিল? হরি নিল। কখন নিল? যখন আমি বললাম, আমি তো বুঝতে পারবো না তোমাকে, তুমি আমাকে বুঝিয়ে নাও। শরণাগত হয়ে আমি তোমার চরণে আশ্রয় নিলাম।